إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا أو كما قال الله سبحانه وتعالى. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحبني فقد أحب الله ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই মহান ব্যক্তিত্বের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ওসিলা করে সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হাবিবের উপর সকলেই দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন ব্যক্তি, এমন মানুষ, এমন মহামানব, যেমন নবী, তিনি নিজেই বলেন যদি আমার উপর কেউ একবার দরুদ করে আমি আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। দরুদের এত মর্যাদা। তো যাই হোক, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে বলেছিলাম হিজরতের কথা কিছুটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কিরকম মহব্বত করেছেন, ওই গর্তের সাপও রসুলকে কিরকম ভালোবাসতেন, যে রসুলকে দেখার জন্য এতটা বছর পার করে দিয়েছেন, তারপরও রসুলকে ভালোবাসার জন্য সুনজরে একটু তাকাবে রসুলের চেহারার দিকে। সুবহানাল্লাহ। তো সেই ভালোবাসা আল্লাহ তাআলা সেই ভালোবাসার কথা সূরা বাকারার মধ্যে বলছেন। 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। ও ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা যারা দাবি করো আমি ঈমানদার, তোমরা ঈমান আনো ওই সকল মানুষের মতো যারা নবীকে ভালোবাসছে, নবীর জন্য যারা জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর জন্য যারা জীবন দিয়েছে, ঈমানের জন্য যারা ঈমান ছাড়ে নাই, আল্লাহর জন্য যারা ঈমান ছাড়ে নাই, তাদের মতো তোমরা ঈমান আনো। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলছেন 2টা শর্ত, একটা লাভ। কয়টা শর্ত বলেন? কয়টা শর্ত? 2টা শর্ত। আর লাভ কয়টা? একটা। আল্লাহ বলছেন যদি তোমরা 2টা শর্ত মানো, 2টা শর্ত যদি মানো, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে শর্ত আমাদের 2টা আর লাভ আমাদের একটা। দেখেন, আমরা অনেকেই বলি জান্নাত কয়টা? জান্নাত, এই তো মনে আছে, আলোচনা ধরে রাখছে, বুঝাই আছে। জান্নাত কয়টা? একটা বলছে, এই জন্য বলছি আলোচনা ধরে রাখছে। এর আগে বলছিলাম জান্নাত হলো একটা, আল্লাহ পাক জান্নাতের দরজা রাখছেন 8টা। সুবহানাল্লাহ। দলিল সূরা আল্লাহ তাআলা বলছেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন জুজউম মিন মাকসুব। একটা, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা দরজা, আলাদা আলাদা মর্যাদা। একটা বিদ্যালয় সেটার মধ্যে ক্লাস 1, 2, 3। বিদ্যালয় কয়টা? বিদ্যালয় তো একটা, কিন্তু
পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকে, শিশুর থেকে ভাগ আছে। তো জান্নাত একটা, জান্নাতে ঢোকার রাস্তা কয়টা? 7টা, 8টা, 8টা, কয়টা? 8টা। তা আল্লাহ বলেন সবচেয়ে উত্তম জান্নাত, অর্থাৎ সবচেয়ে উত্তম দরজা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ওই ঘরের ওই রুমের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। যদি তোমরা 2টা শর্ত মানো। কয়টা শর্ত? 2টা শর্ত। আল্লাহ বলেন তাহলে আমাদের লাভ কি? লাভ হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। আর শর্ত হলো 2টা, শর্ত 2টা শর্তই আমাদের মধ্যে আছে। দেখেন আল্লাহ বলেন 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা কি করে? ঈমান আনে। এখন বলেন আমাদের মধ্যে কি কেউ বেঈমান বসছে? না, স্বাভাবিকভাবে বলেন কেউ বেঈমান আছে? কেউ নিজেরে বলবেন আমি বেঈমান? নিজেরে কেউ বেঈমান বলবে না। একটা লোক যে মনে করেন পাক্কা সুদখোর, সুদ খাইতে খাইতে মনে করেন সারা জিন্দেগি পার করছে, এই লোকটারে গিয়ে আপনি বলেন ভাই তুমি তো সারা জীবন সুদ খাও, তুমি তো বেঈমান। হ্যাঁ, বেঈমান মানে আমি সুদ খাইলেও আমার ঈমান আছে। কি কইব? সুদ খাইলেও ঈমান আছে। একটা লোক আপনারা দেখছেন কিনা, এমন লোক জীবনে দেখছেন যারা ঈদের নামাজেও যায় না? দেখছেন আপনারা? দেখছেন না? আমিও দেখছি। তো এই লোকরে যায় আপনি কন যে ভাই আপনি বেঈমান, এই লোকটা শরীরের যত শক্তি আছে ঝাড়া দেখো ভাই নিয়ে আমি ইমানদার। নিজেরে কেউ বেঈমান স্বীকার করব বলেন? কখনো করব না। একটা লোক রমজানের রোজা রাখেই না মনে করেন, এই লোককে গিয়ে বলেন ভাই তোমার তো রমজানের রোজা রাখো না, তুমি তো ইমানদার না। এই লোক ঝাড়া দিয়া বলবো না আমি ইমানদার, রমজানের রোজা না রাখতে পারি। এই যে একটা কথা আছে না, চোর হইলেও কি হবে? ঈমান। চোর হইলেও ইমানদার, এরকম একটা কথা শুনছেন না? চুরি করি ঠিক আছে, ঈমান আছে। তাইলে আমরা সবাই দাবি করি আমরা কি বলেন? ঈমানদার। দ্বিতীয় শর্ত, ওয়ামিলুস সলিহাত, যারা ভালো কাজ করে। আচ্ছা বলেন আমরা কি কেউ ভালো কাজ করি না? খারাপ কাজ করি, ভালো কাজ কি করি না আমরা? বলেন কম আছে না? আল্লাহ বলে তোমরা যারা ঈমান আনছো, যারা আমল করছো, তোমাকে লেগে রাখছি জান্নাতুল ফেরদাউস, তোমাকে লেগে রাখছি জান্নাতুল ফেরদাউস। তাহলে দেখেন ঈমানও আমরা দাবি করি ঈমান আছে, কামের বেলায়ও দাবি করতেছি কাম আমরা ভালো কামই করি না? বলে না করি। তাহলে এখন দেখেন আমাদের যখন জ্বর আসে না? জ্বর আসলে ডাক্তারের কাছে গেলে কি করে? বগলের নিচে একটা দেয় না, থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে রাখেন, কিছুক্ষণ রাখার পরে তারপরে বের করে কয় 104। আপনার জ্বর কত? 104। তাহলে এখন বুঝলেন আল্লাহ যদি আমগরে একটা ঈমান মাপার থার্মোমিটার দিত, আমরা বুকে হাত দেয় তখন বলতে পারতাম না আমি ইমানদার। আমার বগলের নিচে আল্লাহ কত হুজুর তোমার বগলে আগে দেই, বগলে আগে দেওয়ার পরে কত রাহ কতক্ষণ, রাহার পরে কইতো হুজুর তুমি বয়ান করো তোমার ইমান তো 0। তখন আর আমগো কেউ বড় পীর লক্ষ লক্ষ মুরিদের সামনে পীর রাখা, এই হুজুর ওয়াজ আগে থামান, আপনার ইমান মাইপে নেই। থার্মোমিটার দিয়ে যদি কয় হুজুর আপনার ইমান এতটুকু, কইতো মুরিদ গো ওয়াজ করা বাদ দাগ নিজের বাড়ি যান। হাজার হাজার শ্রোতাকে সামনে এই কথা বলে দিত। তাহলে ইমান মাপার থার্মোমিটার আল্লাহ আমাদেরকে দেন নাই। এই থার্মোমিটার, জ্বর মাপার যে থার্মোমিটার আমাদেরকে দিচ্ছেন, ইমান মাপার থার্মোমিটার দিলে ইমানের পরীক্ষায় আমরা 0%। কয় পার্সেন্ট বলেন? 0%। ওই ইমান আমাদের নাই। ফেরাউনের বিবির নাম কি বলেন? ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। ফেরাউনের বিবির নাম এই আসিয়া। ইমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা দিছে? ফেরাউনের স্ত্রী আসিয়া দেখেন কেমন পরীক্ষা দিছে। ফেরাউনের কয়েকজন কন্যা ছিল, 4 জন। তো 4 জন মেয়ে ছিল, প্রত্যেকটা মেয়েরই একজন করে গোলাম, অর্থাৎ একজন করে খাদেম, একজন করে আমরা যে বুয়া বলি, আগের যে বলতো দাসী ছিল, প্রত্যেকটারই একজন করে দাসী ছিল। তো একদিন এক মেয়ে, তার যে দাসী আছে সেই দাসী আবার ইমানদার। সুবহানাল্লাহ। সে ফেরাউনরে খোদা মানে না। ফেরাউনরে কি মানে না? খোদা মানে না। সে একদিন চিরুনি পড়ে গেছে, ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিতে সময় চিরুনি পড়ে গেছে, চিরুনিটা উঠাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কি বলে উঠাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা খারাপ হয়ে গেছে।
কার? ফেরাউনের মেয়ের। এই তুমি কি বললা বিসমিল্লাহ মানে? তুমি আল্লাহ কারে বললা? যে ওই রবের নামে আমি এটা উঠাইতেছি যিনি রহমান যিনি রহিম। সুবহানাল্লাহ। তুমি কার নাম বললা? আমার বাবারে খোদা মানো না। প্রশ্নে ওঠে না তোমার বাবারে খোদা মানা, প্রশ্নে ওঠে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রুমের মধ্যে ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে গিয়ে বলছে, বাবা তুমি তো পুরা রাজ্যে ঢোল পিটায় বলছো তুমি খোদা, কিন্তু তোমার কাজের ভয় কিন্তু তোমার খোদা মানে না। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর, ভুয়া খোদা মানো না? প্রশ্নে ওঠে না। আমার খোদা ওই লা ইলাহা ইল্লাল্লাহ, খোদা একজন, আমি তোমাকে খোদা মানতে পারবো না, কঠিন কালেও না। মানবে না? কয় না। দুধের বাচ্চা ছিল, গরম তেলে ঢাইলা দিয়ে দিছে, মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে। ইমানের পরীক্ষা। আসিয়ার মেয়ের ওই দাসীকে সঙ্গে সঙ্গে পাথর নিক্ষেপ করে গরম তেলে দিয়ে নানান টর্চারিং করে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। ইমান ছাড়ছে? ছাড়ছে? ছাড়ে নাই। তারপর আসছে ফেরাউনের স্ত্রীর কাছে, আসছে বলতেছে, আমার মেয়ের দাসী আমারে খোদা মানে না, মাইরা ফেলছি। আয়সা বলতেছে মাইরা ফেলছি। ফেরাউনের স্ত্রী বলে কি, তুমি তো দাসীরে মারছো, তোমার ঘরে আমি তোমার স্ত্রী, আমিও তোমারে খোদা মানি না। সুবহানাল্লাহ। আমিও তোমারে কি মানি না? খোদা মানি না। ফেরাউন বলে, ওগো প্রাণের বিবি আসিয়া, এতদিন যাবৎ তোমার সাথে ঘর সংসার করি, আমি হলাম খোদা, তুমি হলে খোদি। খোদার স্ত্রী খোদি। তুমি আমার ঘরের স্ত্রী হয়ে, আমার শয্যা সঙ্গিনী হয়ে, আমার বিছানায় তুমি সব একসাথে সংসার করি। রাজ্যের সকল লোক আমাকে খোদা মানে, তুমি আমাকে খোদা মানো না। আসিয়া শুনে রাখো, এর পরিণাম কিন্তু খারাপ হবে, জেনে রাখো। ভয়াবহ শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। আসিয়া বলে, শোনো রে ফেরাউন, তুমি হলে জালেম, আমি ওই খোদার ইবাদত করি, আমি ওই খোদাকেই খোদা মানে যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। তোমাকে আমি খোদা মানি না। পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ নারী যাদেরকে আল্লাহ সালাম দিয়েছেন, তার মধ্যে হযরত আয়েশা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী অন্যতম একজন। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সালাম দিয়েছেন। 2 নাম্বার হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের মাতা। 3 নাম্বার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের মেয়ে। 4 নাম্বার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কয়জন নারী? 4 জন নারীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সালাম দিয়েছেন, তার মধ্যে আসিয়া একজন। আসিয়াকে বলতেছে, আসিয়া সাবধান, তুমি যেই কথা বলছো আর কখনো এই কথা বলবা না। তুমি যেই কথা বলছো, গোটা রাজ্যের সকল লোক আমাকে খোদা মানে, তুমি আসিয়া আমাকে খোদা মানো না ঘরের স্ত্রী হয়ে। এর পরিণাম খারাপ হবে, এর পরিণাম ভয়াবহ হবে, তুমি শুনে রাখো। বলে, ফেরাউন তুমি আমাকে যতই ভয় দেখাও, যত ভয় দেখাও, ওই রবের ইবাদত ছাড়তে পারবো না, ওই রবের ইবাদত ছাড়তে পারবো না, ওই রবকে ইলাহ ছাড়া তোমাকে ইলাহ গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে কয়, মাথা আমার খাইছে, বইলা ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর এই ফেরাউনের এক চেলা ছিল। বর্তমান দুনিয়ার মধ্যে দেখবেন, নেতা যত বড়ই হোক, নেতা যদি টর্চারিং নাও করে, তার চেয়ে বেশি লাফালাফি করে যেটা চেলা থাকে। ঠিক কর, ঠিক না? যেটা চেলা থাকে ওইটা বেশি লাফালাফি করে, ওর বেশি ভাব যে ওই নেতা। মন্ত্রীর সাথে যে থাকে ওই নেতা। ঠিক ফেরাউনের সাথেও একজন ছিল, তার নাম হলো হামান। হামান হলো ছোটবেলার বস্তু, ছোটবেলার বন্ধু। হামানের কাছে গিয়ে বলল, গোটা রাজ্যের সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার ঘরের স্ত্রী আছে আমাকে খোদা মানে না। ফেরাউন বলল, বন্ধু তাহলে কি করা যায়? বলে, ফেরাউনকে পরামর্শ দেয়, ওই ফেরাউন বন্ধু আমার, আসিয়াকে তুমি অপহরণ, আসিয়াকে তুমি কঠিন শাস্তি দাও। বলে, শাস্তি তো দিবই, কি শাস্তি দিব? আসিয়াকে বলে বলে তুমি আসিয়াকে কি করবে? বলে, আসিয়াকে জনসম্মুখে তুমি উলঙ্গ করে দিবে। আসিয়াকে
গোটা রাজ্যের সবার সামনে, পরিষদের সামনে, সবার সামনে উলঙ্গ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হামান কি বুদ্ধি দিল? বলে ফেরাউন আসিয়াকে গোটা রাজ্যের সবার মাঝে উলঙ্গ করে ছেড়ে দিবে, উলঙ্গ করে ছেড়ে দিবে। দেখবে আসিয়া ঈমান ছেড়ে দিবে, আল্লাহর প্রতি আর ঈমান রাখবে না। ফেরাউন বলে, বন্ধু ভালো পরামর্শ দিছো, আমি তাই করব। ফেরাউন বাড়িতে গিয়ে আসিয়াকে আবার বলে, আসিয়া ঈমান কি ছাড়বে? আমাকে কি খোদা মানবে? আসিয়া বলে, কশ্চিন কালেও না। বলে এর ভয়াবহ পরিস্থিতি হবে। বলে হোক, তাও আমি ওই খোদাকে খোদা মানবো, তোমাকে খোদা মানবো না। আসিয়া বলে, তুমি কি শাস্তি দিবে? তোমার শাস্তি দিতে আমি প্রস্তুত। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন লোকজন সবার সামনে উলঙ্গ করে দেয়। নাউজুবিল্লাহ। সবার সামনে উলঙ্গ করে দিয়েছে। আসিয়া আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাকে উলঙ্গ করুক, কোনো সমস্যা নাই, আমাকে উলঙ্গ করুক, কোনো সমস্যা নাই। দুনিয়াতে আমি বেজ্জতি হই, কোনো সমস্যা নাই। আমাকে সবার সামনে বেজ্জতি করুক, লাঞ্ছিত করুক, অপমান করুক, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তোমার কাছে আমি চাই, তোমার পাশে, তোমার নিকটে জান্নাতের মাঝে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। বলে কোনো সমস্যাই আমার নাই, তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দাও, জায়গা রাখো। এই কাজ করার পর আসিয়া ঈমান ছাড়ে নাই। ফেরাউন বলে আমার মাথা নষ্ট, তারপরে ঈমান ছাড়ে না, আসিয়া ঈমান ছাড়ে না। ফেরাউন বলে হামানের কাছে গিয়ে বলে, বন্ধু কি করা যায়? বলে আসিয়া তো ঈমান ছাড়ে না, উলঙ্গ করলাম সবার সামনে, ঈমান ছাড়ে না। বলে কি করবে? দুই হাতে দুইটা প্যারাক গাড়ো, দুই পায়ে দুইটা প্যারাক গাড়ো, দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুই প্যারাক। এই প্যারাক গাড়ো, তারপর রোদের মধ্যে টান টানা করে রেখে দাও, উলঙ্গ অবস্থায় রেখে দাও। এইটা করার পর হাতের চামড়াগুলো জীবন্ত মানুষ, হাতের চামড়াগুলোকে এক পাশ থেকে ছিলতে ছিলতে পুরো পায়ের, পুরো হাত পায়ের, পুরো শরীরের চামড়া ছিঁড়ে ফেলবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউনে এই কাজ করলো, হাতে প্যারাক মারলো, পায়ে প্যারাক মারার পর আসিয়ার জীবন্ত মানুষের চামড়া ছিঁড়ে ফেলতে শুরু করলো এই ফেরাউন। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ওগো খোদা, ওগো আমার রব, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান হারা হব না। দুনিয়াতে আমার কষ্ট হয় হোক, আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফেরাউন যতই নির্যাতন করো, যতই অত্যাচার করো, যতই জুলুম করো, আমি ঈমান ছাড়ব না। ফেরাউন এই কাজটাও করে ফেললো। দৌড়ে যায় আবার হামানের কাছে, ঈমান ছাড়লো না, দৌড়ে যায় আবার হামানের কাছে। হামানকে বলে, হামান তুমি যে বুদ্ধি দিলা হাত পায়ে প্যারাক মারতে, প্যারাক মারলাম, জীবন্ত আসিয়ার চামড়া ছিললাম, কিন্তু আসে ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। এখন কি করা যায়? বলে আসিয়ার ওই যে শয়ন করে রাখছো, শোয়া রাখছো রোদের উপর, বিশাল বিশাল পাথর নিয়ে আসিয়ার উপরে দাও, জোরে জোরে আসিয়াকে দিয়ে আসিয়াকে দুনিয়ার থেকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ। ফেরাউন তৎক্ষণাৎ আসিয়ার কাছে গিয়ে আসিয়া দেখে চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আসিয়াকে বলে, আসিয়া তুমি, জানি তুমি ঈমান ছাড়বা, ঈমান ছাড়তে রাজি, ঈমান ছাড়তে তুমি রাজি হয়ে গেছো। বলে না, তুমি যে চোখের পানি দেখো, এই চোখের পানি তোমার ভয় না, আমি একটু পরে আমার রবের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ঘোষণা দেন, আসিয়া আমি তোমার উপর সালাম দিলাম, আসসালামু আলাইকি। আল্লাহ তাআলা এই যে মহিলাকে সালাম দিলেন, দুনিয়ার থেকে আল্লাহ পাক এই আসিয়ার উপরে সালাম দিলেন। ফেরাউন সঙ্গে সঙ্গে হামানের কাছ থেকে এসে বিশাল বিশাল আকৃতির পাথর নিয়ে আসিয়ার উপরে দিয়ে আসিয়াকে দুনিয়ার থেকে শহীদ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ঈমানের কথা, যে ঈমান আসিয়া এনেছে, ঈমান ছাড়ে নাই। মেরে মোহতারাম, শুরুতেই বলেছি, আল্লাহ যদি ঈমান মাপার একটা থার্মোমিটার দিতেন, কিসের আমাদের ঈমান, কিসের ইমাম সাহেবের ঈমান, কিসের কোন পীর সাহেবের ইমাম, ঈমান আর দেখা যাইতো না। মেরে মোহতারাম, ঈমান আনছেন তারা যারা এই কষ্ট মুজাহাদা করছেন, ঈমান ছাড়ে নাই। এরকম পরীক্ষা আমরা কয়জনের সম্মুখীন হয়েছি? ঈমান ছাড়তে হবে, আমরা তো এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি কইরা দেই। বলে ভোটটা এই মার্কায় দিবা, টাকা দিব 500, অমুক জায়গায় 500 নিচে কয় ভোটটা এইটাই দিবা। বলে ভোট দিবা এইটাই, একজন মানুষ 3 জায়গায় রাজি হয়ে যায় 500 টাকার বিনিময়ে। রাজি হয় না? 500 টাকা দিবা, অমুক জায়গায় ভোট দিবা। এক লোকে গেছে ভোট দিতে, কয় বগ মার্কায় ভোট দিলে 100, ঠিক আছে বগ মার্কায় গেছে চলে।
আরেক জায়গায় দেখে হাড়ি ভাঙ্গা ডাক পারতেছে, কয় হাড়ি ভাঙ্গা দিলে 200 ভোট দিছে, হাড়ি ভাঙ্গায় 200 ভোট দিয়েছে, আগের কিন্তু 100 নিছে। নেয়ার পর কয় সুলেমান চাচারে আপনি ভোট দেন নাই? কয় ভোট দিমু, হারে ভোট দিলে পামো 100, আরেকজনে ভোট দিলে পাইতেছি 200, লাভ কামাই ফেলাইলাম না। আমরা ইমান এইভাবে বিক্রি করি। কথা দিছি 3 জন রেই, কিন্তু একজনের কথা দিলাম যে তোমার এই ভোট দিমু, হ্যাঁ ঠিক আছে ভোট দিও, তারাই যারে কথা দিছো তারাই দিও। 2 নাম্বার জন আরেকজনের কথা দেয় যে ভোট আপনারেও দিব, সমস্যা নেই, ভোট তো আপনিই পাইবেন, হ্যাঁ ভোট তো আপনিই পাইবেন, হ্যাঁ ঠিক আছে। একজন মানুষ 3 জনের কথা দেয়, খেয়ানত হইল না ভাই? আপনি যারে কথা দিচ্ছেন তারাই ভোট দেন, যে মনে হয় তারে ভোট দেন। ইমান আমরা এইভাবে বিক্রি করি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কি চাও? আমার বড় বাদশাহ, বাংলাদেশের 4-5টা সমান এক রাজত্বের মালিক, রোমের কুকুর, রোমের বাদশা বলে তুমি যদি ঈমান ছাড়ো, রোমের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দেব, অর্ধেক সাম্রাজ্য দেওয়ার পর অর্ধেক সাম্রাজ্য তোমাকে দেব, তারপরে অনেক বাদশারা আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। এই অফার দিছে। বলে এ রোমের কুকুর, আর দুনিয়ার এই সামান্য রাজত্বের জন্য তোমার মেয়েকে বিবাহ করার জন্য আমি কি আল্লাহর ঈমান ছাড়বো? কোশ্চিন কালেও না। তাহলে আমাদের ঈমান আর তাদের ঈমান পার্থক্য করে মিলানো তো সম্ভব না। কিন্তু ঈমানদার আমরা কয়দিন পরীক্ষা দিছি? পরীক্ষা দিই। এই জন্য আল্লাহ ঈমানের থার্মোমিটার কিন্তু দেন নাই, দিলেই আমরা ফেল, ধরা। এই জন্য ঈমান আনতে হবে কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সকল লোকদের মতো। আল্লাহ বলেন ওই সকল লোকদের মতো আবু বকর ঈমান আনছেন, হিজরতের রাতে রাসূলের সাথে বের হয়ে গেছেন, কোনো ভ্রুক্ষেপ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো ভ্রুক্ষেপ করেন নাই, রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে দিয়েছেন রাসূলের জন্য। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জন্য সর্বস্ব বিলাইয়া দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে তারা রাজি হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে ঈমান ছাড়ো, বলছে না ঈমান ছাড়বো না। বলে ঈমান না ছাড়লে ভয়াবহ শাস্তি তোমাকে দেব রে সুমাইয়া, শুনে রাখো। বলে কি শাস্তি? বলে উলঙ্গ করব, উলঙ্গ করে তোমার লজ্জাস্থানে বর্ষা মারবো। নাউজুবিল্লাহ। বলছে এই কথা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাহাড়ের উপর দাঁড় করাইছেন, তীর মেরে বর্ষা মেরে, বর্ষা ছিলেন তো মাথা চুক্কা, টেটা যেটা থাকে, টেটার তো বাঁশ থাকে, কিন্তু টেটার তো অনেকগুলা কাল, বর্ষার অনেকগুলা কাল না, এরকম একটা কাল, তীরের মাথা যেরকম থাকে ওই রকম বর্ষা। আজ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে নিহত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ঈমান ছাড়ে নাই, রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন। ঈমান ছাড়েন নাই, ঈমানের উপর অটল ছিলেন। তাদের ঈমান আমাদের ঈমান কোশ্চিন কালেও এক হবে না। আল্লাহ এই জন্য বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো। ফেরাউনের ঘর, ফেরাউন সবচেয়ে বড় জালেম ছিল, যে কত শত শত হাজার হাজার 50,000 কোন বর্ণনায় আসছে দুধের শিশুকে জবাই করে মেরে ফেলছে। ফেরাউন ছিল এরকম জালেম। তার ঘরে ছিল আসিয়া, ফেরাউনের ঘরের স্ত্রী, তাকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কয়জন নারীকে সালাম দিয়েছেন? কয়জন? 4 জন। মনে রাখেন, 1 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, 2 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, 3 নাম্বার মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মানে ওই মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, 4 নাম্বার আসিয়া। যাদেরকে আল্লাহ তাআলা, যেই 4 মহিলাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই সালাম দিয়েছেন যে তোমাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছে। এইজন্য আল্লাহ বলছেন শুরুর কথা, জান্নাতুল ফেরদাউস যদি আমরা পেতে চাই, ওই বাড়ির যদি, ওই রুমের যদি আমরা মেহমান হইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে আসিয়ার মতো, ঈমান আনতে হবে আবু বকরের মতো, ঈমান আনতে হবে ওমরের মতো, ঈমান আনতে হবে আলীর মতো, ঈমান আনতে হবে উসমানের মতো, ঈমান আনতে হবে নবীর সাহাবাদের মতো। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে হবে। 2 নাম্বার কাজ আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ করবে, ঈমান আনবে তাদের মতো, নেক কাজ করবে তাদের মতো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহান আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কারণ তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। যে আনতে হবে তার উদ্দেশ্য কি? তারা যেই পরিমাণ রাসূলকে দেখে মানানছে, আমরা তো রাসূলকে না দেখে বিশ্বাস করছি। ঈমান আনতে হবে, অর্থাৎ ঈমান আনছি, ঈমান হারানো যাবে না। কখনো বালা মুসিবত আসবে, বলতে হবে এটা আল্লাহর প্রতি পরীক্ষা, আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। ধন সম্পদের পরীক্ষা হইতে পারে, হতে পারে না? ধন সম্পদের পরীক্ষা হইতে পারে। দেখেন আমরা কিন্তু অনেক সময় বলি যে
রসুল আমাদের, রসুলের ঘরে চুলা জ্বলে নাই, বলি না এটা, বলি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলা জ্বলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা 13 দিনের অনাহারে, বাচ্চাগুলো 7 দিনের অনাহারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 দিনের অনাহারে আসিলেন না? তো সেই অনাহারে থাকছেন, আমরা কি বলি তাদের ধন সম্পদ ছিল না? রসুলের সে ধনী কি দুনিয়াতে কেউ ছিল? বলেন, ছিল কেউ? ছিল না। রসুলের চেয়ে ধনী কেউ দুনিয়াতে ছিল না। তো রসুল ধনী ছিলেন, তারপরেও রসুল কি করছেন? জীবনযাপন সাধারণভাবে করছেন, যা ছিল সব বিলায় দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি হয়েছেন কি কারণে? ধন সম্পদ থাকার কারণে গনি হয়েছেন, বিলায়া দিয়া নিঃস্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল গরিব ছিলেন এ কথা ভুল, রসুল ধনী ছিলেন, সবকিছু বিলায়া দিছে, সব কিছু বিলায়। আল্লাহ বলছেন না, উৎপার স্বর্ণ বানায় দেই, পাহাড়গুলো স্বর্ণ বানায় দেই, না, কিছু দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান আমল মজবুত করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হিজরতের কথা রসুল বলছেন, আবু বকর ঘুমাইছেন এক রাত, ঘুমান নাই, ঘুমান নাই, রসুলের কথার গুরুত্ব দিয়েছেন। কখন জানি রসুল ডাকবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের খেদমত করছি 10 বছর। কয় বছর? 10 বছর। কয় বছর খেদমত করবেন? মাওলানা রুমির কথা শুনছেন না আপনারা? তিনি কে? মাওলানা রুমিকে আলোচনা, কথাই তোলা, আলোচনা করলো অনেক। মাওলানা রুমি বলছেন, খুতবা খুদ মাওলানা রুমি কামেলে না আসুক তা গুলামে শামসুদ্দি ব্রিজি না আসুক। সুবহানাল্লাহ। মাওলানা রুমি বলছে, আমি মাওলানা রুমি এমনি মাওলানা রুমি হই নাই, আমি আমার উস্তাদের খেদমত করে মাওলানা রুমি হই। সুবহানাল্লাহ। এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুলের খেদমত আমি 10 বছর করার কারণে আমি আনাস হয়েছি। এই যে যেমন ইমামে মাওলানা রুমি বলছেন যে আমি মাওলানা রুমি, মাওলানা রুমি আমার এমনি মানুষ চিনে না, মাওলানা রুমি জগৎ বিখ্যাত মাওলানা এমনি চিনে না, আমি আমার উস্তাদ শামসুদ্দিন ব্রিজির গোলামি করছি, এই জন্য মাওলানা রুমি হয়ে পারছে। সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুলের খেদমত করছি 10 বছর, রসুল আমাকে কোনোদিন বলেন না আনাস এটা করো, এটা কেন করলাম না। সুবহানাল্লাহ। কারণ দেখছি রসুলের কখন কি প্রয়োজন, সেই অনুযায়ী রসুলের আনাস রাদিয়াল্লাহু তাআলা আমল করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল অবিচল রাখার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।